হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি জানি যে লাস্ট ইয়ারে শাহরুখ খানের যে তিনটে ছবি এসেছিল, জওয়ান, ডাঙ্কি এবং পাঠান, সেই তিনটে ছবির মধ্যে আমার যেটা খুব পছন্দের ছবি ছিল সেটা হচ্ছে জওয়ান। এবং এই ছবিটা আহ, মানে গ্রাউন্ড লেভেলে মারাত্মক লেভেলে হিট হয় এবং ওয়ার্ল্ড ওয়াইডও এই ছবিটা দারুণ লেভেলে কালেকশন করে, সব রেকর্ড ব্রেক করে দেয়। তো এই ছবিটা তাদের মেকার্সরা ডিসিশন নিয়েছে 29 নভেম্বর, মানে যে টাইমে এসআরকে বার্থডে বলতে পারো, সেই টাইম লাইনটা ধরে এই ছবিটা জাপানেতে আরেকবার মুক্তি পেতে চলেছে। এবং জাপানের যারা অডিয়েন্স আছে, মানে শাহরুখ খানের ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স অনেক বেশি। তো জাপানের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই ছবিটাকে একবার যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে এই কালেকশনটা আরো নেক্সট লেভেলে যেতে পারে। তো দেখার যে সেটা আগামী দিনে কি হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আমরা সকলেই জানি যে আমির খান, সে তার আপকামিং ছবি আহ, সিতারে জামিন পার, যেটা ডিসেম্বরের টাইমে সে আনছে, এবং ছবিতে তার সাথে সাথে তার অপোজিটে জেনেলিয়া ডিসুজাকেও দেখা যাবে। তো এই ছবিটা যেহেতু তারে জামিন পারের সিকুয়েল, তো আমার আশা করবো যে এই ছবিটা থেকে আমির খানের কামব্যাক অ্যাটলিস্ট হয়ে যাবে। এবং ডিসেম্বর মানেই আমির খান, এই জিনিসটা কিন্তু লাস্ট 8 বছরে মানুষ ভুলে গেছে। একটা টাইম ছিল যখন ডিসেম্বর মান্থে আমির খানের আশেপাশেও কেউ আসতে পারতো না। তো সেই লেগেসিটাকে আবার সে ফলো করতে চলেছে। এবং আমির খানের ফাইনালি এই ছবিটার পর আমির খান ঠিক করেছে যে সে একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন মাস সিনেমায় কাজ করবে। এবং সেই ছবিটায় সে পরিচালক নেলসনের সাথে একটা মিটিং করেছে, এবং নেলসন এবং আমির খান তাদের দুজনকে একসাথে কাজ করতে দেখা যাবে। এবং ধীরে ধীরে বলিউডের যারা যারা বড় বড় সুপারস্টারেরা ছিল তারা কিন্তু ধীরে ধীরে সাউথের সুপারস্টার ডিরেক্টরদের সাথে কোলাবোরেশন করছে। এবং এরপরে বলিউডে যারা পরিচালক আছে তাদের জন্য কি আগামী পদক্ষেপ হবে সেটা আমি জানি না। কিন্তু যদি সালমান খান, শাহরুখ, আমির, এদের তিনজনকেই দেখো, তারা কিন্তু তার রিসেন্ট কাজ বলো বা যে কাজের সাথে তারা যুক্ত হচ্ছে সেগুলো কিন্তু সাউথের বড় বড় পরিচালকদের সাথেই যুক্ত হচ্ছে। এবং পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো বরুণ ধাওয়ান, সে রিসেন্ট টাইমে থেরির রিমেক যেটা বেবি জন, সেই ছবিটা মানে তারা পোস্টপোন করে 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 ফাইনালি তারা ডিসিশন নিয়েছে যে সেই ছবিটাকেও তারা ডিসেম্বরের টাইমে আনবে, যেটা আমির খানের সিতারে জামিন পারের সাথে ছবিটা ক্ল্যাশ হবে। তো আমি জানি না এটা ঠিক ডিসিশন কিনা মেকার্সের তরফ থেকে। তো যাই হোক, এই ছবিটা নিয়ে একটা বড় প্ল্যানিং চলছে, যে আমরা রিসেন্ট টাইমেই জানি যে সালমান খান এবং অ্যাটলি তারা একসাথে কাজ করতে চলেছে সিকান্দারের পরেই। তো অ্যাটলি সালমান খানের এই যে বন্ডিংটা, এটা এখান থেকে শুধু মানে শুরু নয়, এই ছবিটা থেকেও শুরু হবে। মানে বেবি জনেতে সালমান খানের একটা ক্যামিও দেখা থাকতে পারে, মানে দেখা যেতে পারে। এবং সেটা আশা করবো যে ভালোভাবেই প্রেজেন্ট করবে, কারণ অ্যাটলি তার হিরোদের দারুণভাবে প্রেজেন্ট করে। অবশ্যই অ্যাটলি এই ছবিটার সাথে প্রডিউসার, মানে অ্যাজ এ প্রডিউসার হিসাবে আছে। কিন্তু অ্যাটলি জানে যে তার ফ্যানেরা কি চায় এবং তারা কিভাবে সিনেমাটাকে হিট করতে হয় সেটাও সে জানে অ্যাটলি ভালো করে। তার রিজনই সালমান খানকে নেওয়া। কারণ আহ, একটা আউট অ্যান্ড আউট একটা রিমেক ছবি, যেটা অডিয়েন্স দারুণভাবে পছন্দ করে, এবং তার হিন্দি ভার্সন অনেকবার তারা মাল্টিপল টাইম দেখে নিয়েছে। এবং থালাপতি বিজয়ের ছবি সেটা, আমি জানি না যে সেই ছবিটাকে কিভাবে তারা রিমেকে হিট করাবে। তো তার পিছনে সবচেয়ে বড় হিটের যদি কারণ হতে পারে তো সেটা সালমান খানই হতে পারে। তো সেই জন্য সালমান খানের একটা ক্যামিও থাকতে চলেছে এই ছবির মধ্যে, তো দেখা যে সে ক্যামিওটা কিরকম হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আগামী দিনে সালমান খানের সিকান্দার বলে ছবিটা, যেটা ঈদের টাইমে আসছে, এই ছবিটা কিন্তু একটা কিছু অ্যানাউন্সমেন্ট বা একটা অডিও ক্লিপস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পারে, যেটা হয়তো আশা করা যাচ্ছে যে নেক্সট উইক বা 1-2 সপ্তাহের মধ্যেই বা 2-3 দিনের মধ্যেই সালমান খানের সিকান্দারের কিছু একটা প্রোমো আসতে পারে, যেটা প্রোমো অলমোস্ট শুট ডান হয়ে গেছে। তো দেখার চেষ্টা কিরকম ভাবে প্রেজেন্ট হয়। তো তোমাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।